একটা টিমকে যদি আপনি জিতাতে চান তাহলে 11 জনকেই কিন্তু পারফর্ম করতে হয়। ধরেন আমি যদি পর্তুগালের কথাই বলি, পর্তুগালের সবচাইতে বড় তারকা এবং ওয়ার্ল্ডেরই মানে মহা তারকা আমরা আপনি বলি। যে মুহূর্তে বলছেন সেই মুহূর্তে সেই খেলা মুহূর্তে চলছে খেলা already আর্জেন্টিনা চলছে। আমি যেন এবং আর্জেন্টিনার ইজিপ্টের নাম আর 2-2 গোলে খেলা ড্র আছে। আমি বলছি শেষ মুহূর্তে মেসি গোলও করেছে। এখন এই সরকারের লিওনেল মেসিকে আমি রোনালদোর কথা একটু বলি। ধরেন রোনালদো আচ্ছা, আপনি মনে পর্তুগালের মহা তারকা, বাট তার টিম ভালো পারফর্ম না করার কারণে সে কিন্তু আসলে তার টিমকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই, জি বিকজ অফ তার টিম তাকে সেভাবে কোঅপারেট করছে না বা করতে পারে নাই বিগত টিমগুলোতে আমরা দেখছেন। তো একটা সরকারকে যদি আমরা সফল করতে চাই বা সরকার যদি নিজেকে সফল করতে চায় তাহলে তার যে টিম ম্যানেজমেন্ট, তার ডানে বামে সামনে পিছনে যারা রয়েছে তাদের প্রত্যেকের পারফর্ম দরকার, প্রত্যেকের পারফর্ম দরকার। আমি আবার বলছি, জি। হ্যাঁ কারো পারফর্ম কম হবে কারো বেশি হবে, এটা স্বাভাবিক, কিন্তু পারফর্ম লাগবে। এবং এই টিম ম্যানেজমেন্টে বা টিম সিলেকশনে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আরও হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাক্টিভিটি, যে কার্যক্রম, এটা একবারে স্রেফ ধরেন ওয়ান কাইন্ড অফ আমরা রোনালদোর অ্যাক্টিভিটি যদি আমরা সিম্বলিক অর্থে আমরা বলে থাকি, বাট উনার ডানে বামে যারা আছে তারা কি সত্যিকার অর্থে কোঅপারেটিভ, তাকে সাপোর্ট দিচ্ছেন, বা উনি যে টিম সিলেকশন করেছেন এই টিম সিলেকশন কি আসলে সঠিক হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে আসছে। কারণ আপনি দেখেন বাজেট অধিবেশনের পরে উনি একটি বক্তব্যে বললেন যে বিরোধী দল বিড়ি আর মদের দাম বাড়ানোর কারণে নাকি আন্দোলন নামছে। ভেরি লেম। জি কারণ মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন এরকম একটা বাক্য বের হয়, ইটস এ মেসেজ। আমরা তখনই বলেছি উনি তো আসলে নিজে এই কথাটা বলেন নাই, কারণ উনার যে টিম, এই টিম থেকে কিন্তু উনার এই বক্তব্যটি রেডি করে ওনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে টিম উনার হাতে এই বক্তব্যটা প্লেস করেছে ওই টিম সিলেকশনে উনি সঠিকভাবে চুজ করতে পারেন নাই। এই টিমকে আসলে কারা সিলেক্ট করে? প্রধানমন্ত্রী করেছেন বা উনার যারা আসলে ধরেন যে সবই প্রধানমন্ত্রী করেন। এটাই তো হওয়ার কথা, এটা তো অন্য মানে কেউ এখানে করার কথা না। তো সেই জায়গা থেকে এই জন্যই আমরা বলেছি আজকে ধরেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ, ট্যালেন্টেড নিঃসন্দেহে, এবং উনার যে মেধা যে প্রজ্ঞা, আসলে এই মেধা প্রজ্ঞাটা যেখানে ইউটিলাইজ হবে সেখানে ওনাকে কাজে লাগানো দরকার। উনাকে আসলে এই এক্সিকিউটিভ ফাংশনে রাখাটা আমি মনে করি সঠিক হয় নাই। উনাকে পলিসি লেভেলে রাখলে সরকার আরও উপকৃত হতো এবং উনার যে ব্রেইন, এই ব্রেইনটা রাষ্ট্রীয় কাজে আরও উনি ভালোভাবে পারফর্ম করতে পারতেন। আজকে এখানে ধরেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এত কথা কেন হচ্ছে? বিকজ অফ সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে উন্নতি আমরা প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু হয় নাই, বরঞ্চ ডে বাই ডে এটা কিন্তু ডিটোরিয়েট করতেছে। এই জন্য এই প্রশ্নগুলো বারবার আসছে। এখানে একজন ধরেন যে আপনার ডাইনামিক পারসন দরকার, ডাইনামিক পারসন, কারণ এটার উপরে বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের উচিত হবে যে এই জিনিসটি আরও একবার ভেবে দেখা। তারপরেও ওভারঅল আমাদের বক্তব্য হচ্ছে দেশটা আমাদের সবার, এবং আমরা যারা এখন আছি সবাই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি, গণ অধিকার, হোয়াট এভার, সবাই কিন্তু গণ অভ্যুত্থানের। কেউ কিন্তু এখানে বলার কোনো সুযোগ নেই যে অমুক দল বা অমুক সংগঠন। কিন্তু সবার উপর তো আক্রমণটা হচ্ছে না, আক্রমণ হলো এনসিপির উপর। না, আমি এই জায়গাতে আসবো। এখন এটা নিয়ে তো একটা রহস্য ইতিমধ্যে রয়েছে বা ধরেন যে ক্রিয়েট হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তারা নিজেরা করেছে ইত্যাদি, এই যে কথাগুলো আমরা তো এরকম কথা শুনতে চাই না। ধরুন এই জায়গাতেও রাষ্ট্রের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তদন্ত করে বের করে নিয়ে আসা যে তারা নিজেরা করিয়েছে নাকি অন্য কোনো দল করিয়েছে নাকি সরকারি দল করিয়েছে, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব।